নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, এ রাজ্যে সিভিক ভলেন্টিয়ার কিংবা শাসক দলের বিরুদ্ধে কোনো কথা বললে, কোনো প্রতিবাদ করলে, কেউ যদি ঘুষ নেয়, ঘুষ নিয়ে টাকা তোলে, ঠিক আছে, তার প্রতিবাদ করলে, তার ভিডিও করলে তোমাকে কিন্তু জেলের ভাত খেতে হবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, জেলের ভাত খেতে হবে। তোমরা প্রত্যেকে জানো, কিছুদিন আগে অশোকনগরে, যেটা তোমার পড়ছে বারাসাতে, সেখানে একজন সিভিক ভলেন্টিয়ার ঘুষ নিচ্ছিল, মানে লরিগুলো যাচ্ছিল, সেখান থেকে তারা টাকা কালেক্ট করছিল, ঠিক আছে, সেটার ভিডিও করে একজন। তো সেই ভিডিওটা করে তিনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে এবং তার প্রতিবাদে তাকে আজকে কিন্তু জেলের ভাত খেতে হচ্ছে। পুরো ভিডিওটা, পুরো ঘটনাটা আমি তোমাদেরকে বলছি, কি হয়েছে না হচ্ছে পুরো ভিডিওটা জাস্ট তোমরা দেখো। এরা যে প্রতিবাদ করলে তোমাকে কিন্তু জেলে ঢুকতে হবে, কিছু করার নেই। মানে দুর্নীতির বিরুদ্ধে, ঘুষ নেওয়ার বিরুদ্ধে, কাটমানি তোলার বিরুদ্ধে তুমি যদি প্রতিবাদ করো তাহলে কিন্তু তোমাকে জেলের ভাত খেতে হবে। সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে কিছু বললে তোমাকে কিন্তু জেলের ভাত খেতে হবে। হায় রে আমার সিভিক ভলেন্টিয়াররা, জাস্ট পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, সিভিক ভলেন্টিয়ার ছুলেও 36 ঘা। ঘুষ খাওয়ার ভিডিও তুলতে গিয়ে জেলের ভাত খাচ্ছেন ইনি, ঠিক আছে। জেলের ভাত খেতে হচ্ছে। কে ভাত খাচ্ছেন? অশোকনগরে কেশবপল্লীর এলাকার বাসিন্দার মিঠুন সাহা। তিনি পেশায় ব্যবসায়ী, তিনি একটা ব্যবসা করেন এবং তার একটা দোকান আছে, ঠিক আছে। অভিযোগ, তার দোকানের সামনে প্রতিদিন পুলিশ গাড়ি দাঁড় করিয়ে নানান সময়ে টাকা নেন, ঠিক আছে, নানান সময়ে টাকা নেন। বিষয়টি দেখে প্রতিবাদী মিঠুন সেই ঘটনা মুহূর্তে মোবাইলে ফোনে রেকর্ড করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন ওই ব্যবসায়ী। তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন, ঠিক আছে, ভিডিওটা করে টাকা নিচ্ছিল। তারপরে দেখা বলেছে, কয়েকদিন আগে বারাসাত জেলার পুলিশের এক সিভিক ভলেন্টিয়ার টাকা তোলার ভিডিও ভাইরাল হয়, যা নিয়ে জোর বিতর্ক বাধে, ঠিক আছে। একজন ভিডিও করেছিল, তোমরা জানো, বারাসাতে যে তোমার কি বলে, ভিডিও করেছিল একজন সিভিক ভলেন্টিয়ার ঘুষ নিচ্ছিল, সেই নিয়ে। তো এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিষয়টি তুলে ধরেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। সেই রেস কাটতে না কাটতেই, ঠিক আছে, যিনি এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন সেই ব্যক্তিকে গ্রেপ্তার করলো অশোকনগর থানার পুলিশ। যদিও পুলিশ জানিয়েছেন মিঠুন সাহার ওই ব্যক্তির বিরুদ্ধে এলাকায় গুন্ডামির অভিযোগ রয়েছে। উল্টে তার বিরুদ্ধেই অভিযোগ চলে এলো এবং গুন্ডামির অভিযোগ চলে এসছে, ঠিক আছে। গণ আবেদন জমা পড়েছিল, তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক আছে। তারপরে তার কাছে, মিঠুন সাহার কাছে নাকি অস্ত্র পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। অশোকনগরের কেশবপল্লী এলাকার বাসিন্দার মিঠুন সাহা পেশায় ব্যবসায়ী। অভিযোগ, তার দোকানের সামনে প্রতিদিন পুলিশ গাড়ি দাঁড় করিয়ে নানান সময় টাকা নেয়। বিষয়টি দেখে মিঠুন সাহা সেই ঘটনার মোবাইলে রেকর্ড করেন এবং সেটাকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু পোস্ট করেন, ঠিক আছে। তো এমনকি তাকে গ্রেপ্তার করা হয়, তার ফ্যামিলিকে কিন্তু ঘর থেকে বার করে দেওয়া হয়, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। জিজ্ঞাসা করতে আসলে তার স্ত্রীকে, তার ফ্যামিলিকে নানান রকম কথা শোনানো হয়। তো তোমরা দেখতে পাচ্ছ, এ রাজ্যে প্রতিবাদ করা কিছু যাবে না। কেউ যদি দুর্নীতি করে, টাকা তোলে, শাসক দলের বিরুদ্ধে কোনো কিছু কথা বলে, যদি তারা ভুল করে, তার বিরুদ্ধে যদি কথা বলে, তাকে কিন্তু জেলের ভাত খেতে হবে। মিঠুন সাহা টাকা তুলছিলেন পুলিশ গাড়ি দাঁড় করিয়ে, সেটার ভিডিও করেছিলেন এবং তার জন্য কিন্তু তাকে কি করতে হলো, তাকে কিন্তু জেলে ঢুকতে হলো। বর্তমানে তিনি জেলে রয়েছে। তো আমরা একটা জিনিস বুঝতে পারি না, যে জিনিসটা ভুল, পুলিশে ঘুষ নিচ্ছে, সিভিক ভলেন্টিয়ারে ঘুষ নিচ্ছে, সেটার প্রতিবাদ করাটা কি ভুল? সেটার প্রতিবাদ করাটা কি ভুল? এই জিনিসটা বোঝা যাচ্ছে না যে রাজ্যের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি আজকে চরম পর্যায়ে পৌঁছেছে। দুর্নীতির বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা যাবে না। কোনো সাধারণ মানুষ কিংবা কেউ কোনো কিছু প্রতিবাদ করতে পারবে না। প্রতিবাদ করলেই তাকে জেলের ভাত খেতে হবে, তাকে অশান্তি সহ্য করতে হবে, মারধর খেতে হবে। শাসক দলের নেতা গিয়ে মারধর করে আসবে, তার ফ্যামিলিকে ঘর থেকে বার করে দেওয়া হবে, বিভিন্ন তার উপরে উল্টে অভিযোগ করা হবে, তার উপরেই গুন্ডামির করার অভিযোগ করা হবে। এই ধরনের ঘটনা বর্তমানে পশ্চিমবঙ্গ ঘটে থাকছে। তো রাজ্যবাসী তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে আজকে আমাদের পশ্চিমবঙ্গ কোথায় থেকে কোথায় গিয়ে পৌঁছেছে। এই ঘটনাটা আজ তার সঙ্গে ঘটেছে, কালকে তোমার সঙ্গেও ঘটতে পারে, এ কথাটা মাথায় রেখো, ঠিক আছে। আজকে এনার সঙ্গে ঘটেছে, মিঠুন সাহার সঙ্গে ঘটেছে, গতকালকে তোমার সঙ্গে, তোমাকে দাঁড় করে যখন টাকা তুলবে তখন তোমার সঙ্গে ঘটবে। তো জাগার সময় এসেছে, রাজ্যবাসী জাগো, না হলে সারা জীবন পস্তাতে হবে। 26-এ ইলেকশন রয়েছে, তো তোমাদের জাগার সময় এসে গেছে। তো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। মিঠুন সাহা সঠিক ছিল কি ভুল ছিল, তার ভিডিওটা করা উচিত হয়েছে না হয়নি, তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।